আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হোসেন, সাধারণ ম্যাথ শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে প্রচার প্রকাশনা মিডিয়া বিষয়ক সম্প্রদায়ে আমি দায়িত্ব পালন করতেছি। আপনারা হয়তো জানেন বা আপনারা দেখছেন যে আমরা সেই 2023 সাল থেকে আমরা আন্দোলন ঘুমন্ত ভাইদেরকে রাত 12টার দিকে আমাদের ঘুমন্ত ভাইদেরকে লাঠিচার্জ করা হয়েছিল। ওই সময় আমাদের 50-এর অধিক ভাইয়েরা গুরুতর আহত হয় এবং তারা ওই যে পরের দিন আমরা ব্লকেট কর্মসূচি পালন করি। তারা আমাদের আশ্বাস দেয়, আমরা আশ্বাস পেয়ে আমরা ফিরে আসি। আমরা মনে করছি রাতে আমাদেরকে কিছু দিবে তারা, কিন্তু তারা কয়েক মাস যাওয়ার পরে, বছর যাওয়ার পরে আমাদের ফলস্বরূপ কোনো কিছু আমরা পাই নাই। এবং তার পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা সেই আন্দোলন ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা আন্দোলন কর্মসূচি করছি এবং কি আমরা 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রধান উপদেষ্টার সাথে আমরা মিটিং করেছি। আমরা তাদের সাথে বসছি। তারা আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিং করাই দিছে। তারা আমাদের আশ্বাস দিছে যে তারা আমাদেরকে নিয়ে কাজ করবে, আমাদের দাবি বাস্তবায়ন করবে। তারপরেও তারা আমাদের দাবি বাস্তবায়ন করে নেবে। আমাদের দাবিগুলো নিয়ে তারা কোনো কথা বলে নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কোনো দাবি মানে নাই। তার প্রেক্ষিতে আমরা 2025 সালে 22শে জানুয়ারি আমরা ঢাকাতে, আপনারা জেনে থাকবেন যে শাহবাগ 6 ঘন্টা আমরা অবরোধ করি। অবরোধ করার পরে স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব সে আসছিল। তারপর আমাদের একটা মিটিং হয়েছিল। হওয়ার পরে তারা আমাদের 7 দিন সময় নিচ্ছিল যে 7 দিনের ভিতরে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিবে। 7 দিন অতিবাহিত হওয়ার পরেও আমাদের কোনো দাবি মেনে নেওয়া হয়নি। তার ফলশ্রুতিতে সারা বাংলাদেশ থেকে আমরা 9 ফেব্রুয়ারি 2025 আমরা ঢাকাতে লং মার্চ পালন করার পরে তারা আমাদের একটা নোট অফ ডিসকাশন 22 তারিখে নোট অফ ডিসকাশন দিছে। 21 তারিখ 9 ফেব্রুয়ারি আমাদের নোট অফ ডিসকাশন দিছে এবং তারা বলছে যে 3 দিনের ভিতরে আমাদের নিয়োগ বিধির যে সমস্যা, যে এইটা সমাধান করে তারা আমাদের নিয়োগ দেবে। কিন্তু তারা আমাদেরকে নিয়োগ দেয় না, এখন পর্যন্ত আমাদের ভোট দেয় নাই। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 17টা সরকারি ম্যাটসের ভিতরে 9টা সরকারি ম্যাটসের আপনার ভর্তি বিজ্ঞপ্তি বন্ধ করে দিছে। এটা সম্পূর্ণ হঠকারী সিদ্ধান্ত। তারা একটা ইস্যু দাঁড় করছে যে আপনার অর্থনৈতিক কোড নাই। অর্থনৈতিক কোড ছাড়া যদি এত বছর যদি চলতে পারে একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে এখন এমন কি হয়েছে যে হুট করে তারা আমাদের কোনো একটা সুনির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে বা আমাদের সুনির্দিষ্ট কোনো একটা পথ না দেখিয়ে তারা সরকারি ম্যাটসগুলো বন্ধ করে পায়তারা চালাচ্ছে। এটা অবশ্যই আমি বলবো যে আমাদেরকে ধ্বংস করার জন্য এই আমাদের ডিপ্লোমা এই মেধাবী শিক্ষার্থীদেরকে ধ্বংস করার জন্য তারা এই পায়তারা চালাচ্ছে। এটা জানি না কোন কালো শক্তি আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। আমরা জানি না, আমরা জানতে চাই। আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারাও দেখবেন, আপনারাও প্রশ্ন করবেন। আপনারা জাতির বিবেক, আপনার মিডিয়া, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমেই আমাদের এই সংস্কার হওয়া সম্ভব ইনশাল্লাহ।